আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ভগ্নাংশের গুণ ও ভাগ করতে হয়। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ভগ্নাংশের গুণ ও ভাগ সম্পর্কে আপনার আর কোনো ডাউট থাকার কথা নয়। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভগ্নাংশের গুণ ও ভাগের দুটো টাইপ হতে পারে। এক নম্বর হচ্ছে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ বা কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ। দু নম্বর টাইপ হচ্ছে কোনো ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ এবং কোনো ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ। আজকের ভিডিওতে আমরা এই নিয়মগুলো শিখব। সুতরাং চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শিখব ভগ্নাংশের গুণ। তার জন্য আমি প্রথম যে উদাহরণটি নিয়েছি সেটি হলো 3/4 গুণ 7, অর্থাৎ ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হচ্ছে। যদি এমন থাকে অর্থাৎ ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাহলে ভগ্নাংশের লবের সঙ্গে পূর্ণ সংখ্যাটাকে গুণ করতে হবে। গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে গুণফল। তাহলে এখানে ভগ্নাংশের লবকে দেখুন 3, তাহলে আমাদের 3-এর সঙ্গে 7কে অর্থাৎ পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি কত? 3 7 21, সেটা লবে বসবে। আর নিচে কত আছে? 4, তাহলে 21-এর 4 হচ্ছে, অর্থাৎ 3/4 গুণ 7 এটা করলে হয় 21-এর 4। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আপনি চাইলে এই ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশ করে দিতে পারেন, তাহলে আরও ভালো হয়। তাহলে দেখুন আমি এখন এই ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশ করে উত্তর বার করব। তাহলে আমরা পেলাম 21-এর 4। তাহলে এটা যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি তাহলে আমরা কিভাবে করব? আমরা লিখব 21কে 4 দিয়ে ভাগ করব। 21-এর মধ্যে 4 সব থেকে বেশি 5 বার যায়, 4 5 20, তাহলে এখানে পাচ্ছি 1, তাহলে 5 পূর্ণ 1-এর 4, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে 3/4 গুণ 7 করে আমরা পেলাম 5 পূর্ণ 1-এর 4। এখন আমরা জানব কিভাবে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয়। এখানে দেখুন আছে 2-এর 7, এখানে আছে 14-এর 22। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করতে হলে আপনাকে লবের সঙ্গে লব গুণ করতে হবে এবং হরের সঙ্গে হর গুণ করতে হবে। তার আগে আপনি চাইলে লব এবং হর কাটাকুটি করতে পারেন এবং সেটাই আমি প্রেফার করব। সেক্ষেত্রে আপনার গুণটা অনেক সহজ হয়ে যাবে। দেখুন গুণ করার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 এবং এখানে 22 কাটতে পারি, অর্থাৎ এখানে 2 কাটলো, 2 1-এ 2, এবং 22কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে হয় 11 2 22। আর এখানে দেখতে পাচ্ছি 7-এর সঙ্গে 14 কাটছে, তাহলে 7 1-কে 7, 7 2 14। এখন আমরা লবে যেগুলো পড়ে আছে সেগুলোকে গুণ করব এবং হরে যেগুলো পড়ে আছে সেগুলোকে গুণ করব। তাহলে আমরা কত পাচ্ছি দেখুন, আমরা পাচ্ছি উপরে লবে 1 এবং 2 পড়ে আছে, তাহলে 1 আর 2 গুণ করলে কত হয়? 2 1-কে 2 হয়। আর নিচে পড়ে আছে 1 এবং 11, তাহলে 1 এবং 11 গুণ করলে আমরা কত পাই? 1 এবং 11 গুণ করলে 11ই হয়। তাহলে 2-এর 7 গুণ 14-এর 22, এটা করে আমরা পেলাম 2-এর 11। আমি এই অঙ্কটার ক্ষেত্রে আগে কাটাকুটি করলাম, তারপরে গুণ করলাম। আপনি চাইলে আগে গুণ করে নিতে পারেন, তারপরে উত্তর যেটা আসবে সেটাকে কাটাকুটি করতে পারেন। তবে আমার মনে হয় গুণ করার আগে কাটাকুটি করে নেওয়া ভালো, সেক্ষেত্রে আপনার গুণ করতে অনেক সুবিধা হবে। এখন ভগ্নাংশের গুণের আরেকটু জটিল উদাহরণ দেখা যাক। দেখুন এখানে আমি নিয়েছি 5-এর 21 গুণ 2-এর 8 গুণ 7-এর 15। এই ভগ্নাংশগুলোকে গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমেই দেখব কোনো কাটাকুটি যাচ্ছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 এবং 8 কাটতে পারি, তাহলে 2 1-কে 2, 4 2 8। তারপরে আমরা দেখতে পাচ্ছি 5 এবং 15 কাটতে পারি, তাহলে 5 1-কে 5, 3 5 15, 15-কে 5 দিয়ে কাটলে 3 হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 21 এবং 7 কাটতে পারি, তাহলে 7 1-কে 7, 3 7 21। তাহলে দেখুন এখান থেকে আমরা কি পাচ্ছি? ওপরে পড়ে আছে কত? 1 1 1, অর্থাৎ 3টে 1 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 1ই পাবো। আর নিচে কত পাচ্ছি? 3 4 3, এই সবগুলোকে গুণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3 4 12, 3 12 36, তাহলে হরে হচ্ছে 36। তাহলে 5-এর 21, 2-এর 8 এবং 7-এর 15, এই তিনটে ভগ্নাংশ গুণ করে আমরা উত্তর পেলাম 1-এর 36। তাহলে এখন আমরা শিখে গেলাম কিভাবে ভগ্নাংশের গুণ করতে হয়। আর আমরা ভগ্নাংশের গুণ করতে শিখে গেলাম মানেই ভগ্নাংশের ভাগেরও 90% শিখে ফেললাম। কিভাবে বুঝতে পারছেন না তো? আসুন দেখা যাক। দেখুন আমরা এখানে 2-এর 3-কে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ একটা ভগ্নাংশ আছে তাকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করব।
এটা আমরা কিভাবে করতে পারি? দেখুন, যখনই আপনাকে ভাগ দেওয়া থাকবে তখন আপনার এই ভাগটাকে প্রথমে গুণে কনভার্ট করতে হবে, অর্থাৎ যে ভাগ চিহ্নটা দেওয়া আছে সেটা গুণ করে নিতে হবে। কিভাবে করছি দেখুন, এখান থেকে আমরা পাবো 2/3। প্রথমে যেটা থাকবে, প্রথমে যে ভগ্নাংশ থাকবে সেটাকে রেখে দেবেন, তারপরে ভাগ চিহ্ন যেটা সেটাকে গুণ চিহ্ন করবেন। তাহলে ভাগ চিহ্ন করে দিলাম গুণ চিহ্ন। তারপরে ভাগের পরে যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ এখানে ভাজক যেটা থাকবে সেটাকে উল্টে দেবেন। এখানে কত আছে? 2। 2-এর নিচে কিছু নেই মানে কত আছে ধরতে হবে? 1 ধরতে হবে। এটা আমরা ভগ্নাংশের অঙ্কে শিখেছি। তাহলে এই 2 যদি আমরা উল্টে দিই তাহলে কত হয়? 1/2। পূর্ণ সংখ্যার নিচে সবসময় 1 আছে ধরে নিতে হয়। তাহলে পূর্ণ সংখ্যাকে যদি আমরা উল্টাই সবসময় উপরে 1 বসে, নিচে পূর্ণ সংখ্যাটা হয়। তাহলে এখন দেখুন এটা গুণ হয়ে গেছে, আর আমরা জানি কিভাবে গুণ করতে হয়। তাহলে আমরা এখন এটাকে গুণ করে ফেলবো। তাহলে আমরা দেখি এখন কাটাকুটি যায় কিনা। এখানে দেখতে পাচ্ছি 2 এবং 2 কাটবে। তাহলে এখানে 2 2 কাটলো, এখানে 2 2 কাটলো। তাহলে ওপরে পড়ে আছে 1 এবং 1। 1 আর 1 গুণ করলে হয় 1, আর নিচে কত? 3 আর 1 গুণ করলে 3 হয়। তাহলে 2/3 ভাগ 2 করলে হয় 1/3। এখন আপনারা নিজেরাই হয়তো এই ভাগটা করে ফেলেছেন, তাও যদি না করে থাকেন তাহলে দেখুন কিভাবে এই ভাগটা করছি। দেখুন এখানে প্রথমে আছে 8/21, তাহলে আমরা লিখব 8/21। ভাগ চিহ্ন যেটা আছে সেটাকে কি করব? গুণ করব। আর যখনই আমরা ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করব তখন যেটা ভাজক থাকবে, অর্থাৎ ভাগ চিহ্নর পরে যেটা থাকবে সেটা উল্টে দেব। তাহলে এটাকে উল্টালে কি হবে? 2-এর 7 আছে, উল্টালে কি হবে? 7/2। তাহলে এখন এটা গুণ আছে। তাহলে এখন দেখতে পাচ্ছি এখানে আমরা কাটাকুটি যাচ্ছে। 2 1 2, 4 2 8, 7 1 7, 3 7 21। তাহলে এখানে আমরা লবে কত আছে? 4 গুণ 1, আর হরে কত আছে? 3 আর 1। তাহলে 3 গুণ 1। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? 4 1 4, 3 1 3। তাহলে 8/21 ভাগ 2/7 এটা করে আমরা কত পেলাম? 4/3। এটা দেখুন একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এর লব বড় হর ছোট। তাহলে এটা আমাদের মিশ্র ভগ্নাংশে করে দিতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশে কী করে করব আমরা? আমরা 4কে 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি তাহলে 4-এর মধ্যে 3 কতবার যাবে? 3 1 3। তাহলে ভাগশেষ থাকছে 1। তাহলে 1 পূর্ণ 1/3। তাহলে ফাইনালি আমরা উত্তর পেলাম কত? 1 পূর্ণ 1/3। বিষয়টি যদি আমি বোঝাতে পেরে থাকি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটি আরও একবার দেখুন। যদি তারপরেও বুঝতে না পারেন আপনি কমেন্টে জিজ্ঞাসা করুন, আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।